হাতে স্মার্টফোন আর তাতে ইন্টারনেট সংযোগ আছে এমন মানুষের কাছে নামটা অপরিচিত নয়। তবে তরুণ প্রজন্মের কাছে পরিচিতিতেই সীমাবদ্ধ নয় পাবজি। কিশোর, যুবক, এমনকি অনেক প্রাপ্তবয়স্কও বুঁদ এই অনলাইন গেমের নেশায়। যদিও হিংস্রতা আর হত্যার ভয়াবহতা শিশু কিশোরদের কোমল মনে বাজে প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় ভারত সহ বেশ কিছু দেশ নিষিদ্ধ করেছিল পাবজি, ফ্রি ফায়ার সহ সমগোত্রীয় ভার্চুয়াল গেমগুলোকে। অথচ এমন বিতর্কের মাঝেও চলছে পাবজি মোবাইলের বিশ্বকাপ। প্রযুক্তিতে পাশ্চাত্যের দেশগুলোর চেয়ে যোজন পিছিয়ে থাকা বাংলাদেশের দলও আছে এমন আয়োজনে। শুধুই কি তাই, প্রায় 1,20,000 দলের মধ্যে প্রতিযোগিতা করে বাংলাদেশের দলটা উঠে গেছে ফাইনাল রাউন্ডে। গত আগস্ট মাসে শুরু হওয়া প্রতিযোগিতায় 3 ধাপ অতিক্রম করে রোববার গ্লোবাল চ্যাম্পিয়নশিপ পর্বের জন্য বাছাইকৃত 16টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল A1 স্পোর্টস এর প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্ব ছিল পাবজি মোবাইল ক্লাব ওপেন, দ্বিতীয় ধাপ ছিল পাবজি মোবাইল প্রো লিগ, তৃতীয় ধাপ ছিল পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব। গ্রুপ পর্ব শুরু হয় গত নভেম্বর মাসের মাঝামাঝিতে। এই পর্ব শেষ হয় রোববার। গ্রুপ পর্বের বিভিন্ন দেশ থেকে 16টি দলকে গ্র্যান্ড ফাইনালের জন্য বাছাই করা হয়েছে। পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জ PMGC প্রো লিগে গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন সহ বিভিন্ন দেশের সেরা 24টি টিম অংশগ্রহণ করে। PMGCর গ্র্যান্ড ফাইনাল আগামী বছরের 21 থেকে 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ পুল হিসেবে থাকছে $20 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা। প্রতিযোগিতায় অংশ নেয়া বাংলাদেশ দল A1 স্পোর্টসের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মোহাম্মদ শাকিল, নাওমান আল রাফিদ, আবু হাসনাত আলাভি, হাসানুজ্জামান অভি, সৈকত রহমান। এছাড়াও দলটির প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন। কাজী আরাফাত বর্তমানে পাবজি মোবাইলের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। টিমের পরামর্শক হিসেবে রয়েছেন সাইবার 71-এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের। পাবজি স্বত্বাধিকারী চীনের বহুজাতিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড গত আগস্ট মাস থেকে প্রতিযোগিতা শুরু করে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।